সকলের জন্য বিশ্বমানের শিক্ষা সুনিশ্চিত করতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সকলের জন্য সুশিক্ষা নিশ্চিত করছে না। বর্তমান শিক্ষা ব্যবস্থায় অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা এবং সমাজপতিরা প্রভাবশালী মহলের জন্য বিশেষ এক ধরনের শিক্ষা ব্যবস্থা, আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য অন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থায় আপনি কোনোদিনে আমাদের সন্তানরা বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে শিক্ষিত হয়ে বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে তাদের সাথে তাল মেলাতে পারবে না যারা উন্নত বিশ্বে সুশিক্ষিত জনসমাজ তৈরি করছে। আমাদের দেশে যারা উন্নত বিশ্বের কারিকুলামে পড়াশোনা করে সুশিক্ষিত হচ্ছে, আমরা তাদের জন্য গর্বিত, আমরা খুশি। কিন্তু আমরা আরও বেশি খুশি হতাম যদি গোটা বাংলাদেশের সকল শিশুদের জন্য সমব্যবস্থা, সবার জন্য সমভাবে সুনিশ্চিত করা হতো। এটি করা খুব কঠিন কাজ না, এটি খুবই সহজ কাজ, শুধুমাত্র পলিসির ব্যাপার। সমগ্র বাংলাদেশে সুশিক্ষক তৈরি করা, সমগ্র বাংলাদেশে ট্রেন্ড টিচার তৈরি করা, এটা খুব কঠিন কাজ না। আমরা যখনই বলবো কিছু করতে, তখনই আমাদের মাথায় চলে আসে কিভাবে আমরা বিল্ডিং করব, বিল্ডিং থেকে পার্সেন্টেজ আসবে, পার্সেন্টেজের পর্যায়ে আমরা বিভিন্ন দপ্তরে আমরা বন্টন করব। তখন দেখা যাচ্ছে শিক্ষার পরিবর্তে বন্টন, পার্সেন্টেজ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। কেন আমরা এগুলো নিয়ে ভাবছি? শিক্ষা তো শুধুমাত্র বিল্ডিংয়ে হয় না, শিক্ষা তো শুধুমাত্র কংক্রিটের আপনার দেয়ালের ভেতরে হয় না। শিক্ষা হয় যেখানে, সেটিকে আমরা ক্লাসরুম বলবো। শিক্ষা হতে পারে মাঠে, শিক্ষা হতে পারে ঘাটে, শিক্ষা হতে পারে গাছতলায়, শিক্ষা হতে পারে জীবনের অন্য কোনো মঞ্চে, সেটি হতে পারে ঘর, হতে পারে মাঠ। যেখানে হবে সেটিকে আমরা বলবো ক্লাসরুম, সেটিকে আমরা বলবো শিক্ষা এখানে ঘটছে। যেখানে ঘটছে সেটিই আমরা বলবো সেটিকে ক্লাসরুম। আমরা কেন শিক্ষা বলতে বুঝি যে কংক্রিটের দেয়ালের ভেতরে বাচ্চাদেরকে আমরা রাখবো, সেখানে বাধ্য করব, মুখস্থ করাবো, মুখস্থ করে পরীক্ষা দেওয়াবো, পরীক্ষা দিয়ে তারা সার্টিফিকেট অর্জন করবে। সেই সার্টিফিকেট দিয়ে বিশ্বের দরবারে তারা কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মাথা নিচু করে চিরকাল থাকতে হবে আমাদের সন্তানরা। দেখুন তো আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মর্যাদা, ওয়ার্ল্ড র্যাঙ্কিং আমাদের স্থান কোথায়, সেটি দেখলে আপনি বুঝবেন আমরা শিক্ষায় কোথায় আছি। অথচ শিক্ষায় আমাদের শিক্ষা ব্যবস্থা যুগ যুগ ধরে আমাদের শিক্ষা ব্যবস্থা অবহেলিত। আমাদের শিক্ষা ব্যবস্থায় অর্বাচীন, আমাদের শিক্ষা ব্যবস্থা সব অর্বাচীনদের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি দেখুন আমাদের যারা পণ্ডিত হয়েছে গরুর রচনা মুখস্থ করে, সেই পণ্ডিতরাই একদিন পাণ্ডিত্য দেখাতে গিয়ে ওনারা বানরের উৎপত্তির সাথে মানুষের উৎপত্তির সংযোগ খুঁজে পেয়েছেন। এই হলো ওনাদের বিদ্যার দৌড়। গরুর রচনা মুখস্থ করে বানরের উৎপত্তি পর্যন্ত ওনারা আসতে পেরেছেন। এইটুকু হলো ওনাদের দৌড়। বানর থেকে মানুষের পর্যায়ে ওনারা ভাবতে শেখেননি। তাদের প্রেসক্রিপশনে চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা। যুগ যুগ ধরে দলমত নির্বিশেষে আমরা স্বীকার করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা অবৈজ্ঞানিক। আমাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের তুলনায় একেবারেই অপ্রতুল। আমাদের শিক্ষা ব্যবস্থা সকলের জন্য সুশিক্ষা সুনিশ্চিত করছে না। সেই ক্ষেত্রে আমাদেরকে সবাইকে সজাগ হতে হবে, সবাইকে আওয়াজ তুলতে হবে আমাদের সকলের জন্য সুশিক্ষা। সুশিক্ষিত ট্রেন্ড লোকদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আর যারা বড় বড় কথা বলছেন, আপনাদের বড় বড় পদ নিয়ে ব্যস্ত থাকুন, কিন্তু দেশটিকে বাঁচান, শিশুদেরকে বাঁচান। গুণী লোকরা বসে আছে, কাজ করতে পারছেন না। আপনারা কাজ করছেন নাকি কাজ দেখাচ্ছেন? যারা দেখাচ্ছেন তারা কখনো কাজ করেন না, যারা কাজ করেন তারা কখনো দেখান না। যারা কাজ করেন তারা দেখাবেন কখন? দেখাবার সময় কোথায়? আর যারা সারাদিন দেখাবার কাজে ব্যস্ত থাকেন তারা কাজ করবেন কিভাবে? কারণ এক ব্যক্তি একই সাথে দুটো কাজ সমভাবে সুন্দরভাবে করতে পারেন না, এটাই নিয়ম। আপনি যখন বেশি করে কথা বলছেন, দেখাচ্ছেন আপনার বহর, আপনার ক্ষমতা, আপনার দল বল, যারা আপনার বিশাল বিশাল অফিস নিয়ে ক্ষমতা নিয়ে বসে আছে, তারা সবটুকু খেয়ে বসে আছেন। একেবারে সর্বনিম্নে আসেন ক্লাসরুম। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দেখুন ক্লাসরুমের অবস্থা কী। একই সাথে দেখুন শিক্ষা বসদের অফিসের অবস্থা কী। যে দেশে শিক্ষা বসদের অফিসের অবস্থার তুলনায় শিক্ষার্থীদের ক্লাসরুমের অবস্থা খুবই নগণ্য, সেই দেশে আপনি সুশিক্ষা আশা করেন কিভাবে? এই বৈষম্য দূর করতে হবে, এই অজ্ঞতার থেকে বেরিয়ে আসতে হবে। গুণী লোকদেরকে খুঁজে বের করে তাদেরকে শিক্ষার দায়িত্ব দিতে হবে। আপনারা খোদ মুক্তার হয়ে আপনার শিক্ষা ধ্বংসপ্রাপ্ত শিক্ষাকে আর ধ্বংসের দিকে নিয়ে যাবেন না প্লিজ। আপনারা শিক্ষাকে রক্ষা করুন, সকলের জন্য সুশিক্ষা নিশ্চিত করুন।
আপনাদের সন্তানরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে সে একই শিক্ষা সকল শিশুদের জন্য নিশ্চিত করুন। শিক্ষা ব্যবসায়ের হাত থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করুন। এই ব্যবসায়ের একদিন আমাদের সমাজকে, একদিন কেন বলবো, এখনই এমন পর্যায়ে নিয়ে এসেছে যে ওনাদের বলয় থেকে, ওনাদের প্রভাব থেকে আমরা মুক্ত না। আমরা মুক্ত না। আমরা প্রভাবশালীরাও মুক্ত না, আমরা সাধারণ লোকরাও মুক্ত না। ওনাদের সে শিক্ষা ব্যবসায়ীদের প্রভাব এতই সুদূর প্রসারী যে আমাদের বিত্তশালী লোকরাও ওনাদের কাছে জিম্মি। আসুন আমরা এই অবস্থা থেকে ফিরে আসি, সকলের জন্য সুশিক্ষা সুনিশ্চিত করার জন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ